পর্দার সম্পর্কে বলার জন্য। পর্দা সম্পর্কে কি কইতাম, আজ যদি পর্দা সম্পর্কে আর নিজের পর্দার দোষ চুলে মিলবো কালকে। কথা বলেন ঠিক কিনা? পর্দা আছে এই যুগে, আর না এই যুগে পর্দা আছে। কিসের পর্দা আবার এখানে? পর্দা মানে আমরা বুঝি জানালায় যেগুলো লাগায়, দরজায় যেগুলো লাগায়, উপরে উভয় পাশে যে পর্দাগুলো লাগাইছে এগুলা। কথা বলেন ঠিক কিনা? এখন তো আর মেয়ে নাই, আগের যুগে না মেয়ে ছিল, এখন তো সবাই পুরুষ। কথা বলেন ঠিক কিনা? এখন কি আগের যুগে মেয়ে ছিল, আগের যুগে মেয়ে ছিল, এই জন্য তাদের সেই আপনার পেট থেকে যেই সন্তান, রেহেম থেকে যেই সন্তানগুলো বের হতো ওগুলো বাইজিদ বুস্তামি হতো, ওইগুলো খাজা গরিব নওয়াজ হতো, ওগুলা বাহাউদ্দিন নকশবন্দি হতো, ওইটা আপনার আহমদুল্লাহ মাইজভান্ডারি হতো, ওগুলা ইমাম গাজী শেরে বাঙ্গালা, এটা কুতুবদিয়ার মালেক শাহ, এটা মহেশখালীর আল্লামা ফুরকান শাহ। কথা বলেন ঠিক কিনা? তো ওই যুগে আল্লাহর বলি বের হতো, কারণ তারা পর্দা সহকারে চলতো। কথা বলেন ঠিক কিনা? তো ওই সময়ে 10টা সন্তান দুনিয়ার জমিন আসতো, একটা প্যারাসিটামলও খাইতো না, ঘরের ভিতর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এখন সন্তান নিবে দুইটা, একটা দুইটা যদি সন্তান আসে 2বার সিজার। কথা বলেন ঠিক না বেঠি? কয়বার সিজার? আরে জবানা কয়বার? এই জন্য আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, যারা যেই সমস্ত মহিলারা আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবে, আসরের নামাজের পরে সূরা রহমান যারা তেলাওয়াত করবে, সন্তান গর্ভে আসার পরে গর্ভ নিয়ে যখন সূরা রহমান তেলাওয়াত করবে, আমার নবী বলেন উম্মতেরা শোনো, ওই সমস্ত গর্ভবতী মহিলা যারা, ওই গর্ভবতী মহিলা কোনো কষ্ট ছাড়া, সিজার ছাড়া ওই সন্তান দুনিয়ায় আগমন করবে। জোরে বলেন সুবহান। এখন আমাদের মা এবং বোনেরা নাই কোনো ফেটে পর্দা, নাই কোনো ফিটে পর্দা। কথা বলেন ঠিক কিনা? ফ্যাট আর ফিট দুটোটা কালি। আল্লাহ বলেন বিধান দিছি পর্দা করার জন্য, পর্দা মানছ না, সেজন্য আমি আল্লাহ তোমাদেরকে পর্দার ভিতর রাখবো না। সন্তান জন্ম দিবে একটা, সিজার করাবো একবার, সন্তান জন্ম দিবে 2টা, সিজার করাবো 2বার। আমি রব্বুল আলামিন বিধান না মানার কারণে আমি তোমাকে হাসপাতালে হাসপাতালে দৌড়াবো। কথা বলেন ঠিক না? আগের যুগে মা বোনেরা একসাথে 13টা সন্তান জন্ম দিছে, কোনো সিজার ছাড়া। কথা বলেন ঠিক কিনা? কোনো সিজার লাগে নাই। বর্তমানে তো একটা দিলে তো সিজার লাগে, 2টা দিলেও সিজার লাগে। তো কারণ কি? ওই যে রসুলের সুন্নাহ বিধান, আল্লাহর বিধান তারা মানছে না, আল্লাহ তাদেরকে আর পর্দার ভিতর রাখছে না। পর্দা নারী পর্দা ছেড়ে চলছে দেখো ডেমকিয়ার, রং নিয়ে মাখামাখি বলে হ্যাপি নিউ ইয়ার। কথা বলেন ঠিক কিনা? তো এদের দোষ দিলাম কি? এদের শুধু শুধু দোষ দিলা কি? আপনি যদি বলেন পর্দা কর, এদের 14 গোষ্ঠী রাজি পর্দা করতে। কথা বলেন ঠিক কিনা? বলে পর্দা মানবে না, বলে এখান থেকে বের হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? তো আজকে যদি আমার ভাইয়েরা, যদি মা বাবা যদি বলতো মেয়ে পর্দার বিধান মানবে না, স্বামী যদি বলে স্ত্রী পর্দা করে যাও, পর্দা যদি না করো, যেখানে গেছো সেখানেই থাকো, এই ধরনের যদি কথা স্বামী এবং মা বাবা যদি বলতো, কোনোদিন আমাদের মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বাহির হতো না। কথা বলেন ঠিক কিনা? তো দোষ এদেরকে দিয়ে লাভ কি? দোষ তো আমাদের নিজের ভিতরে আছে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ সকলকে দাঁড় করাবে, দাঁড় করাই জিজ্ঞেস করবে। প্রথম বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে দাঁড় করাবে, বলবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তুমি প্রধানমন্ত্রী ছিলা, এবার তুমি বলো তোমার প্রত্যেকটা প্রজার কি দায়িত্ব তুমি পালন করেছো। এরপরে মন্ত্রীকে ধরবে, এরপরে এমপিকে ধরবে, এরপরে চেয়ারম্যানকে ধরবে, মেম্বারকে ধরবে। এমনকি নবী বলছেন প্রত্যেকটা পরিবারের কর্তাকে ধরবে, প্রত্যেক পরিবারের বড় পুরুষকে ধরবে, বাবাকে দাঁড় করাবে, তুমি তোমার পরিবারকে কিভাবে চালিয়েছো। কথা বলেন ঠিক কিনা?
এটা আমার নবীর হাদিসে মোবারকা। অর্থাৎ পরিবারের প্রধান যে, তাকে জিজ্ঞেস করবে পরিবার কিভাবে চালাইছো। সেদিন আপনি কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন? যদি আপনার মেয়ে বেপরদায় চলে, যদি আপনার ছেলে গাঁজা মদ এগুলা খায়, সেদিন আপনাকে জিজ্ঞেস করবে, শাসন করতে পারে নাই, তার প্রত্যেকটা হিসাব, জর্রা পরিমাণ হিসাব সে কিয়ামতের ময়দানে নিবে, হাসরের ময়দানে নিবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা ভালো হলে এরা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলো না আমি। আর মা বোন যদি কষ্ট পাইতে কো, এরপরে মা বোন উজুরি বাদ দত নদী হইলে হবে তো সরাসরি যেন ক্ষমা চাইলে, আর বাপল যদি ভালো হয় আর বই নলে এনে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।